আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমি আজকে দেখাবো দীর্ঘদিন সিম ফ্রোজেন করে পুষ্টিগুণ কালার ঠিক রেখে কিভাবে খাওয়া যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এখন যেহেতু শীতকাল, বাজারে অ্যাভেলেবেল সিম পাওয়া যায়, তো আমি বাজার থেকে একেবারে ফ্রেশ 1 কেজি সিম নিয়ে আসছি। তো এখন সিমগুলা একেবারে যেগুলো দাগ এগুলো বেছে আলাদা করে নেব, আর ভালোগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। যেহেতু এখন সিম একেবারে সস্তা আর সারা বছর সিম পাওয়া যায় না, তাই ফ্রোজেন করে রেখে পুষ্টিগুণ ঠিক রেখে কালার ঠিক রেখে খাওয়া যাবে। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দুই পাশের অংশটুকু কেটে ফেলবো, আর পিছনে যে আঁশটা আছে এটা কাটবো না, কারণ এটা কেটে নিলে তাহলে এটার ভিতরে পানি ঢুকে যাবে আর সিমটা ফুলে উঠবে। তাই তো এভাবে সবগুলা দুই পাশের অংশটুকু কেটে আমি নেব। তো সবগুলা সিম আমি এইভাবে কেটে দুই পাশ কেটে নেব। তো সবগুলো সিম কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। তো পানিতে কিছু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে সিমের কালারটা সুন্দর থাকবে, একদম সবুজ কালার থাকবে, কালার নষ্ট হবে না। এরপরে আমি সিমগুলো দিয়ে দেব। তো সিমগুলো দেওয়াতে একেবারে বলক আসছে না, তো আমি 2 মিনিটের মতো সিমগুলা নেড়ে চেড়ে ভাপ দিয়ে নেব, বেশি সিদ্ধ করব না। দেখেন সিমের কালারটা কত সবুজ। তো 2 মিনিট পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভাপ দিয়ে নেব। তো বলক আসছে। তো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন সিমগুলো আমি তুলে ফেলবো। সবগুলো সিম তুলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। যেহেতু এখন শীতকাল, ট্যাপের পানি একেবারে ঠান্ডা, এতে বরফ দেওয়া লাগবে না। গরমের দিন হলে বরফ দেওয়া লাগতো। ট্যাপের পানিটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে। তো সিমগুলো একেবারে আমি ঠান্ডা করে নেব, যাতে সিমের ভিতরে কোনো গরম ভাব না থাকে। তা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছি। তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সিমগুলা তুলে ফেলবো। এরপর একটা ছাঁকনিতে আমি পানিটা ঝরিয়ে নেব। সবগুলা সিম পানিতে তুলে নিলাম। তো এখন একটা পরিষ্কার ওড়নার উপরে সিমগুলো আমি বিছিয়ে রেখেছি আর ফ্যানের নিচে। তো এখন টিস্যু দিয়ে পানিটা একেবারে মুছে নেব, যাতে কোনো প্রকারের একটু পানি না থাকে, পানিতে একটা সিমটা নষ্ট হয়ে যাবে। তো সবগুলা সিম আমার মুছে নেওয়া হয়ে গেছে। তো এখন একটা কন্টেনারে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি। তো এখন সবগুলো সিম অল্প অল্প করে রেখে দেব। এরপর আবার উপরে আরেকটা টিস্যুর আস্তর করব। তো এভাবে কিছু পলিথিন ব্যাগে আর কিছু কন্টেনারে আমি এভাবে রেখে দেব, একদিনের জন্য রেখে দেব। একদিন পরে আবার ফ্রিজ থেকে বের করে নেব। তো কন্টেনারে আর পলিথিন ব্যাগে নিয়েছি। তো একদিন পরে আবার বের করে নিয়েছি। দেখেন সিমটা কতটুকু বরফ হয়েছে, একেবারে বরফ। তো এখান থেকে আমি একটা একটা করে আলাদা করে নেব, যাতে রান্না করার সময় যতটুকুর প্রয়োজন অতটুকু আমি নিয়ে রান্না করে নিতে পারি। তো বরফটা আলাদা করে, বরফ থেকে আলাদা করে কন্টেনারে রাখবো।
যার যতটুকু প্রয়োজন এভাবে আপনারা আলাদা করে রাখবেন। যখন যতটুকু রান্না করার প্রয়োজন অতটুকু নিয়ে রান্না করবেন। এরপরে সাথে সাথে ফ্রিজে আবার রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন।